আমি আমাকে সময় দিতে পারছি না। কোনো না কোনো সময় মোবাইলই আমাকে আমার মুভমেন্ট করাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস। তাহলে আমরা পিসফুল থাকার রাস্তাটাই ভুলে গেছি, যে কোথায় থাকলে আমি পিস করতে পারবো, নিজেকে বুঝতে পারবো, নিজেকে কোশ্চেন করতে পারবো। সেটা হচ্ছে মোবাইল থেকে ডিসকানেক্ট করতে হবে। একদম। এই সুযোগটা তো পাচ্ছি, 4 ঘন্টা ডিসকানেক্ট করতে পারবো না? ইয়েস ইয়েস। নাকি মায়া পড়ে আছি? এটা বলার পরও না আমরা শুনছি না কেন? এইটাই তো সমস্যা। শুনছি না কেন? আমরা শুনছি 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 কিন্তু মানছি না কেন? সমস্যার কথা মানছি না। আচ্ছা, এই কজন আমাদের এখানে এখন আমার লিস্ট করা আছে। নেক্সট বারে কিন্তু আপনাদের কিন্তু রেডি থাকবেন যে অ্যাঙ্কারিং আমরা করবো। ফিরোজদা আছে, ফিরোজদাও কিন্তু আছে এই লিস্টের মধ্যে। মহিলাদের জন্য আমাদের এখন যে অ্যাবসেন্ট আছে, ওই যে শরীফা ম্যাম আছে, আমাদের প্রিয়াদি আছে, প্রিয়াদি আছে, আর তথাদি যদি আসেন, উনি যদি কন্টিনিউ করেন তাহলে উনিও করতে পারবেন। এই প্ল্যাটফর্মটা কিন্তু সবার জন্য। আপনি যদি মুম্বাইতে যাবেন, উনি যাচ্ছেন, মুম্বাইতে যাচ্ছ, মুম্বাইতে গেলে ফিল করবে তোমার মতো মেয়ে প্রায় 5 লাখ 10 লাখ টাকা মাসে কামাচ্ছে। তাদের স্টাইল কি আছে, তারাও কোনো এডুকেশনের মধ্যে আছে, তাদের একটা বড় টিম হবে। হ্যাঁ, এরকম এরকম প্ল্যাটফর্ম, এরকম কেরিয়ার কিন্তু কোথাও নেই সারা পৃথিবী। এরকম করার জন্য 3 করে তৈরি করো। যখন তোমার এডুকেশন শেষ হবে তখন অলরেডি তোমার 500 লোকের টিম আছে। তখন চুজ করবেন কি? তখন বলে মাল্টি লেভেল আমার কাছে বেস্ট। একদম সব কিছু হবে, A to Z একদম। ঠিক আছে, ওকে মুম্বাইতে নিয়ে যাবেন। থ্যাংক ইউ, বসুন। এখানে আসবো যারা 5 মিনিটের যারা সময় পাচ্ছে, যে 5 মিনিট বলুন। অ্যাঙ্কারিং আমাদের যে অ্যাঙ্কারিং করছে যারা, বলছে না যে আপনাকে সময় দেওয়া হলো 5 মিনিট বলুন, বলি না? তো মাথায় নিয়ে আসবেন বাড়ি থেকে যে একটা ছোট্ট গল্প বলুন। যদি 10 জন এখানে দাঁড়ান, তাহলে 10 জন 10টা গল্প যেন বলতে পারি। গল্প দিয়ে শুরু করুন। স্টেজে কিছু বলার সময় না ব্রেন হ্যাং হয়ে যায়, যেটা ভেবে আসছেন সেটা জিরো হয়ে যায়। একবার আমি চুপচাপ দাঁড়িয়ে আছি, লোকে বলছে আরে ভুলে গেছে প্রথম দিন। হ্যাঁ, এরকম করতে করতে এখন কন্টিনিউ বেরিয়ে যাবে একটা সময়। কিন্তু শুরুটা কী করে করবেন আমি বলে দিলাম। শুরুটা হচ্ছে একটা গল্প দিয়ে শুরু করবেন। গল্প বলবেন, নেমে যাবে, ব্যাস আপনার ভয়টা কেটে গেল। পরের দিন আবার একটা গল্প বলবেন, সুন্দর করে গল্পটা ভালো লাগলো। এইবার করতে করতে আস্তে আস্তে একটা থিমের মধ্যে ঢুকে যাবে, যেটা বলতে চাইছেন সেটা আপনার মধ্যে দিয়ে বেরোবে। হবে। তাহলে 100টা লোক আমরা কি করতেছি এখানে? এখানে ভিড় দেখতে আসিনি, এখানে কারো কথা শুনতে আসিনি, এখানে নিজের কথা বলতে এসেছি, পারফর্ম করতে এসেছি, নিজেকে ডেভেলপমেন্ট করতে। বোঝা গেল এবারে? হ্যাঁ, এমন কেউ নেই যে আমরা প্ল্যান জানি না। মার্কেটে আমরা প্ল্যান বলতে 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 আমরা সবাই প্ল্যানের এক্সপার্ট হয়ে গেছি। প্রোডাক্ট জানি না এমন কেউ আছি? ইউজ করছি না, সবাই জানে। তাহলে প্রোডাক্ট সম্বন্ধে কি জানার আছে? প্রোডাক্ট আমাকে কে জানাবে? প্রোডাক্ট তো আমি জানবো। কেন? আমি ইউজ করছি না। আমার থেকে প্রোডাক্ট কে জানে বেশি? প্রোডাক্টের ট্রেনিং দরকার আছে? না। কেন দরকার নেই? আমরা ইউজ করে ফেলেছি না। ইউজ করার পর আর কোনো ট্রেনিং এর বাকি থাকে? যতই ট্রেনিং দেখি তখন বলে আমাকে তো ইউজ করতে দাও, তারপর তো বুঝবো প্রোডাক্টটা কেমন। তুমি এতক্ষণ তো ট্রেনিং দিলে আমি মাথায় কিছু আসলো না, কেন? আমি ইউজ করিনি। আর যদি ইউজ করে ফেলি সব কিছু বুঝে যাবে। হোয়াট ইজ হোয়াট, প্রোডাক্টটা কী কাজ করে, কীভাবে ব্যবহার করতে হয়, তার কি এক্সপিরিয়েন্স সব পেয়ে গেছি, তাই না? তাহলে প্রোডাক্টের ট্রেনিংয়ের উপর না জোর দিয়ে শুধু ইউজ করে ফেলুন। ইউজ করা পর্যন্ত সবার কথা না একটু সন্দেহ মনে হবে। কি বলছে মনে হচ্ছে সাজানো। হ্যাঁ, একটা রুগী এসে যদি বলে আরে আমি এরকম ছিলাম, এরকম হয়ে গেছি, তার কত বিশ্বাস হয়? আমরা ভাবি একটা পেশেন্টের কথা শুনে অন্যজন নেয় না, নেয় কি? নেয়। তার কত বিশ্বাস করে না। ঠিক আছে, তোমার কাজ করেছে, আমার নাও করতে পারে। আমার কি করে কাজ করবে? আমার কতদিনে আমার রেজাল্ট হবে, বলে না? তখন কি বলি আমরা? কিছু বলি? আপনার 2 মাসের রেজাল্ট হবে, 6 মাসের রেজাল্ট হবে বলি? কারা বলেন? যারা বলেন ফেসে যাবে। এরকম টিম কিন্তু আমরা চাই না। আমি এডুকেশন দেবো একদম প্রপার, মানে আমরা সেল করতেই যাব না। আমরা অ্যাজ এ সেলসম্যান হিসেবে মার্কেটে যাব না। সেলসম্যান হচ্ছে তাদের হাতেও প্রোডাক্ট বিক্রি হয়, আর আমরা হচ্ছে ইউজার, আমাদের ইউজারের হাতে প্রোডাক্ট বিক্রি হয়। আমরা সেলসম্যানশিপ করবো না। সেলসম্যান হলো প্রোডাক্ট সম্বন্ধে যথেষ্ট আপনার ওর কাছে যা কোশ্চেন করবেন আনসার পেয়ে যাবেন, ও এক্সপার্ট। কিন্তু ইউজার কি? আমরা যতই সেলসম্যান আমাকে বোঝাক, যতই আমাদের টিভিতে অ্যাড দিই, কিন্তু একজন ইউজার, আমার বাড়ির পাশের একটা লোক, আমার জানা পরিচিত লোক এসে যদি তাকে আমি জিজ্ঞেস করি দাদা তুমি প্রোডাক্ট ইউজ করেছো? ম্যাডাম কিন্তু ইউজ করছে দেখছো,
কেমন লাগছে প্রোডাক্টটা, ও যদি আমাকে রেকমেন্ড করে যে এটা দারুণ প্রোডাক্ট, আমি কার কথা বেশি অ্যাট্রাক্ট করবে? ইউজার কিন্তু বিক্রি করে দিল মালটা, আর সেলসম্যান কিন্তু বিক্রি করতে পারলো না। যদি আমার কাছে ইউজার সামনে থাকে, আমি কার কথা শুনবো? ইউজারের কথা শুনবো। তাহলে আমি যে কাজটা করছি সব থেকে মানে সহজ রাস্তা, যেটাতে যার জন্য কোনো স্কিল থাকে না, কোনো দক্ষ হতে হবে না, আমাকে কোনো কিছু শিখতে হবে না, আমাকে কোনো ট্রেনিং নিতে হবে না, কেন আমি ইউজ করে ফেলেছি। তাহলে আমার মাধ্যমে প্রোডাক্ট হাজারও বিক্রি হবে। যদি আমি সেলসম্যান না হই, যদি আমি বুদ্ধি না কাটাই যে কীভাবে ওকে বিক্রি করব, তাই না? একটা ইউজার কোনোদিন বুদ্ধি কাটায় না যে আমি একটা বাইক চালাচ্ছি, অনেক লোককে বাইক বিক্রি করিয়ে দেবো না। সে তার বাইকের গুণাগুণ বলছে, একটা মোবাইল ইউজ করছি, মোবাইলের গুণাগুণ আমি বলছি, কিন্তু বুদ্ধি লাগাই না যে কীভাবে ওই লোকটা গিয়ে দোকানে কিনবে। আমরা সরল সাদাভাবে যা যা বেনিফিট পেয়েছি সেগুলো বলি না, সেইগুলো বলার পর ওই লোকটা খুশি হলো, বিশ্বাস করলো আমাকে চেনে, বিশ্বাস হলো, তারপর কি কিনে আনলো 14,000 টাকার মোবাইল, 1 লাখ টাকার বাইক, 10 লাখ টাকার 4 চাকা কিনে আনলো না? আমি কিন্তু সেলসম্যান নই। তাহলে আমরা অ্যাজ এ ইউজার হিসেবে যদি মার্কেটে যাই, কোনো ব্রেন খাটাতে হবে না, আপনি যা যা রিয়েলাইজেশন করেছেন প্রোডাক্টের সেগুলি বলুন। যদি সেলসম্যান হয়ে যান যে যেন তেন প্রকারে আমার ম্যাচিং আজকে করতেই হবে, টার্গেট আমাকে নিতে হবে, তাতে যদি আমাকে নিজের একটু ডিসঅনেস্টির দিকে একটু হেলে যায়, তাহলে পয়সাটা বেরিয়ে যায়। তাহলে একটু হেলে গেলাম, আপনার 2-3 মাসের রেজাল্ট হবে। ও চাই দেখলো, আরে 2-3 মাসের রেজাল্ট হবে, তাহলে তো নিয়ে যায়, এত কষ্ট সহ্য করতে পারছে আর নিয়ে নিল। ও যখনই আপনি 2-3 মাস টাইমটা দিয়ে দিলেন, কারোর মাথায় যদি টাইম ঢুকিয়ে দেন, সেই দিন থেকে তার বেনিফিট, তার ভিতরের সমস্ত সিস্টেম কিন্তু ক্লাপস করে যায়। যখন টাইম একদম পেয়ে যায় না, যে 2-3 মাসের মধ্যে আমার ভালো হয়ে যাবে, তখন সে 2-3 মাসটাই তার নজর থাকে যে 2-3 মাস পর আমার রেজাল্ট ভালো হয়ে যাবে। সেই দিন থেকে তার ভিতরের পুরো সিস্টেমটা, ইমিউন সিস্টেমটা ওই বেনিফিট আর হবে না। আর 3 মাস পর দিন বুঝতে থাকে, 1 মাস হয়ে গেল, আর 2 মাস আছে, 2 মাস হয়ে গেল, আর 1 মাস আছে, যেই দেখছে হলো না কিছু, তখন ফোন করবে। অলরেডি কিন্তু শুরু থেকে তার কাজ করা বন্ধ করে দিয়েছে, যেহেতু টাইম আপনি ঢুকিয়ে দিয়েছেন। ফলটা কিন্তু ওনার নয়। আর যদি বলতেন যে আমার রেজাল্ট হয়েছে, আমার মা বাবার, আমার ওয়াইফের, আমার বাচ্চাদের এই রেজাল্ট হয়েছে, আপনি দেখতে পারেন, আপনি বুঝতে পারেন যে এটা আপনার হবে কি হবে না, আপনার নাও হতে পারে, কিন্তু আমার তো এই রেজাল্ট হয়েছে। যতবারই ও জিজ্ঞেস করছে ততবারই শুধু আমার এই রেজাল্ট হয়েছে। আমাদের বাড়িতে এই ফিলিংসটা আছে, আমি 2জনকে দিয়েছিলাম, তাদেরও ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু আপনি বলছেন কতদিনের রেজাল্ট হবে, আপনার হবে কিনা আমি জানি না, এইগুলো বলতে পারবো? তখনও কিন্তু ওই লোকটা নেবে, তখন লোকটা আপনাকে অনেস্ট ভাবে যে একবারও বিক্রি করার জন্য আমাকে বলছে না, তখন বলতে হবে যে আপনাকে বিক্রি করতে আসিনি, তো আমি জানাতে আসলাম আপনাকে যে এরকম একটা সুন্দর বেনিফিট পেয়েছি আমরা, আপনার সঙ্গে আমার রিলেশন আছে, আপনাকে আমি বললাম। আপনি ভাববেন না যে আপনাকে বিক্রি করতে এসেছি, ঠিক আছে? নাও হতে পারে, আমি ওই রকম যখন নিয়েছিলাম ওই রকমভাবে নিয়েছিলাম, নাও হতে পারে, কারণ আমাদের সিস্টেম আলাদা, প্রত্যেকের সিস্টেম, আমার মার, আমার বাবার, প্রত্যেকের বডির, প্রত্যেকের ইমিউনিটি সিস্টেম আলাদা কি আলাদা না? আলাদা। কারোর অল্পতে ঠান্ডা লাগে, কারোর অল্প গরমে ঠান্ডা লাগছে, কেউ একটুতে ঘাবড়ে যায়, কেউ উঁচু থেকে নিচুতে, কেউ জল দেখে ভয় পায়, কেউ আগুনে ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের আমাদের সিস্টেম রয়েছে। কার কিরকমভাবে রিয়াক্ট করছে বডি, আমরা কেউ কোনোদিন কারোর দায়িত্ব নেবো না, ঠিক আছে? এবার আমাদের কনফিডেন্সের কথা আসছি। তাহলে একটা সিস্টেম বোঝা গেল। এখন আর ভয় লাগে না। প্রথম ভয় লাগছে, লোক হবে তো মনে মনে চলতো ব্যাকআপ মাইন্ডে। এখন কিন্তু আর ভালো লাগে না। এখন ভাবছি যে কজন আছেন না আপনারা ফিল্টার হয়ে না একদম জিস্ট আছে। কালকে 50 জনের 375 টাকার টিকিট 4 ঘন্টার মধ্যে বুক হয়ে গেল। এই 50 জনের থেকে 50 জনকে যদি বলি 10 জন করে লোক নিয়ে আসো, 500 জনের মিটিং আছে, অন স্পট বুকিং হবে না? এই 50 জনের হচ্ছে নিডেড হয়ে গেল, একদম কনফার্ম। আমার মানে ফাঁপা জিনিস চাই না, আমরা নিডেড চাই, তাই না? ফাঁপা জিনিসকে চাই, ভুলে আছে, হাওয়া বেরিয়ে গেলে চুষে যাবে, আর নিডেড চাই, তার হাওয়া বেরোবে আর কি। এই নিডেড আমরা না বেছে বুঝে আমরা সব কাটছাট হয়ে গেছে। ভিড় আর নেই, ওই ভিড় দরকার নেই, আমার আছে কোয়ালিটি দরকার।
কোয়ান্টিটি ইজি। ঠিক আছে? আরে কোনো কাজ করতে গেলে কি কি লাগে? কনফিডেন্স লাগে না যে আমি কাজটা করতে পারবো, পারি না? এই কাজটা যদি না জানি, কাজটা করতে যদি না জানি, কাজটা জানাই নেই, তখন আমি কি করবো? শিখতে হবে। করতে পারবো যদি ওখানে আমার ইন্টারেস্ট থাকে, ওখানে যদি আমার বেনিফিট থাকে, তাহলে আমাকে বলবো হ্যাঁ এই কাজটা করতে পারবো, কিন্তু সময় দিতে লাগবে। শিখতে হবে, ঠিক না? সময় দিতে লাগবে। তো সময় যদি দিই, আচ্ছা সময় চেয়ে নিলাম আর কাজটা করতে নামলাম, আমাদের তখন ধ্যানটা কোথায় থাকবে? কাজের মধ্যে থাকবে না কাজটা করার পর যে বেনিফিট হবে সেখানে থাকবে? কাজের প্রতি মধ্যে থাকবে, কাজের প্রতি থাকবে। কাজের প্রতি ধ্যান দিই, সেখানে যদি কাজটা করতে আমার পছন্দ না হয়, কাজটা জোর করে করতে হচ্ছে। পছন্দ হয়েছে বলে দেখুন কিছু কাজ জোর করে করতে হয়, পছন্দ না হলেও করতে হয়। কেন? যেই দিন আমাদের সত্যি করে কিছু পয়সা লাগবে, আর কোনো অপশান নেই, বাড়ির লোককে দেখছি যে আর পয়সা কি আনবে, আমার কোনো একটা চাকরি ছিল সেটা নেই, আর অনেকদিন জমানো পয়সা খাওয়া হলো, এইবার দেখলাম আর 2-3 মাসের মধ্যে আমাকে কিছু না কিছু করতেই হবে। তখন কোনো আর অপশান থাকে যে এইটা করবো না, এটা করবো না, এটা করবো না? অপশান কতদিন ছিল? যতদিন আমার কাছে একটা কিছু ছিল। যেদিন ওই রকম কন্ডিশন লোকের এসে যায় যে এইবার কিছু করতেই হবে, নাহলে আমার ফ্যামিলির জন্য বাঁচাতে গেলে অন্য লোকের কাছে হাত পাততে হবে, আর হাত পাতলে কিছুদিন সংসার চালাতে পারবো, বাকি টাইমটা চালাতে পারবো না, তখন কিন্তু আর অপশান থাকে না। তখন একটা লোককে পুরো মাঠে নেমে যেতে হয় যে যা পাবো তাই করবো। ইয়েস অর নো? যত কঠিন হোক আমরা করবো। তখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাওয়া বলে না? আচ্ছা, এইরকম দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষ কিন্তু খুব কম আছে।